হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কিওয়ার্ড রিসার্চ নিয়ে। আমি ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে কথা বলেছিলাম, কিওয়ার্ড টাইপস নিয়ে কথা বলেছি এবং কিওয়ার্ড রিসার্চের ফ্রি টুলস নিয়ে আমি কথা বলেছি। আজকে আমি কথা বলবো কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চ, যেটা এসইওতে প্রথম ধাপ হিসাবেই ধরা হয়, কিংবা এসইওর ভিত্তি হিসাবে ধরা হয় কিওয়ার্ড রিসার্চ। কেননা একটা ওয়েবসাইটের নিশের উপর কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কিওয়ার্ডের ওয়েবসাইটের পেজকে কিংবা কন্টেন্টকে র্যাঙ্ক করতে, কিংবা সার্ভিস প্রদানের ক্ষেত্রে, কিংবা সেলসের ক্ষেত্রে, কিংবা ট্রাফিকের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে ভূমিকা পালন করে সেটা হচ্ছে কি, কিওয়ার্ড রিসার্চ। তো ওই জন্য আমরা কিওয়ার্ডকে কি বলছি, এসইওর প্রথম ধাপ কিংবা এসইওর ভিত্তি। তো আমরা যদি একটু দেখি, হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ? কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য ফাউন্ডেশন অফ এ সাকসেসফুল এসইও স্ট্র্যাটেজি। একটি সফল এসইও কৌশলের ভিত্তি হলো কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রি টুলস দিয়ে আপনি সহজেই ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন আপনার জন্য কিংবা আপনার ক্লায়েন্টের জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আপনাদের জন্য মেনুতে একটা গ্রাফস আমি রেখেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রিসার্চকে কেন্দ্র করে আমি কিছু মূল টপিকস আমি এখানে রেখেছি, যেগুলো আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে অবশ্যই এগুলো জানতে হবে এবং বুঝতে হবে। অন্যথায় আমরা কখনো একটা কিওয়ার্ড রিসার্চ করার পরেও আমরা কাঙ্ক্ষিত সাফল্য কখনো পাবো না। তার জন্য আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করার সময় যে জিনিসগুলো আমি রেখেছি এখানে আমরা দেখতে পাচ্ছেন, কিওয়ার্ড রিসার্চ যেটা মাঝখানের পাশে যেগুলো আছে এগুলো অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। তো আমাদের এখানে একটা জিনিস যদি আমরা দেখি, লক্ষ্য করুন আপনারা, প্রথম যদি সার্চ ইনটেন্ট এই জিনিসটা যদি আগে আমি বুঝি, আমি আপনাদেরকে সার্চ ইনটেন্ট সম্পর্কে হয়তো আমি বলেছি কিওয়ার্ড টাইপস এর মধ্যে। যেমন আমরা জানি ইনফরমেশনাল কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড, ট্রানজিশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড। আমি আপনাদের সাথে কিওয়ার্ড টাইপসে এগুলো সম্পর্কে বিস্তারিত আমি কথা বলেছিলাম। তো আমাদের কিওয়ার্ডটা কোন টাইপসের মধ্যে পড়তেছে এটাও আমাদেরকে কি দেখতে হবে। বেসিক্যালি আমরা এটা আমাদের ওয়েবসাইটের যে নিশের উপর এই টাইপসটা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে, সার্চ ইঞ্জিনটা হয়ে থাকে। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি সার্চ ভলিউম। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কি, আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করব সে কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কেমন। কেন? সার্চ ভলিউম যত ভালো থাকে ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে তত বেশি ইজি হয়, ট্রাফিকসও বাড়ে, যদি প্রোডাক্ট হয় সেলসও বাড়ে, ঠিক আছে।
ওই জন্য আমরা সার্চ ভলিউমটাও অবশ্যই দেখবো। তো আমি আপনাদেরকে দেখাবো এগুলো আমরা যখন ফাইনালি কিওয়ার্ড রিসার্চে যাব। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি রিসার্চ, কিওয়ার্ড রিসার্চে যাওয়ার আগে। তারপর আমাদেরকে দেখতে হবে যে কি কিওয়ার্ড ডিফিকাল্টি। একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে আমরা যেমন সার্চ ইন্টেন্স, সার্চ ভলিউম যেমন দেখব, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে কি এটার একটা ইজি, মিডিয়াম এবং কি হার্ড। কিউট ডিফিকাল্টির আপনার তিনটা শব্দে ভাগ করা হয়। ইজি যেটাকে আমরা সেটাকে বলছি কি কত, সেটা হচ্ছে কি আপনার 0 থেকে আমরা 30 পর্যন্ত, সেটাকে আমরা কি ইজি বলছি। কিংবা 30 থেকে 50 পর্যন্ত এটাকে আমরা কি বলতে পারি, মিডিয়াম বলতে পারি। 50 থেকে আপনার 100 পর্যন্ত আমরা এটাকে হার্ড হিসাবে আমরা কিন্তু বলে থাকি। কেননা একটা ইজি 1 থেকে 30-এর মধ্যে যদি এটা যদি কিওয়ার্ড ডিফিকাল্টি যদি হয়ে থাকে, ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। ঠিক আছে? তো ওই জন্য আমরা কিওয়ার্ড ডিফিকাল্টিও আমরা কি অবশ্যই চেক করব যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব। শর্ট টেল কিওয়ার্ড, আমরা জানি শর্ট টেল কিওয়ার্ড সবসময় যেন সার্চ ভলিউমে বেশি থাকে, কম্পিটিশনও অনেক বেশি হাই হয়, যার কারণে শর্ট টেল কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কি লং টেল কিওয়ার্ড মাধ্যমে আমরা সহজে কি করতে পারবো, র্যাঙ্ক করতে পারবো। ওই জন্য আমরা লং টেল কিওয়ার্ডকে আমরা নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা লং টেল কিওয়ার্ডকে কি আমরা বেছে নিব। কেন লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউম থাকে কিন্তু কম্পিটিশন কম থাকে, যার ফলে র্যাঙ্ক করা অনেক বেশি ইজি হয়। তারপর আমরা যেটা দেখব কিওয়ার্ড ট্রেন্ডস অ্যান্ড সিজনালিটি। আমি আপনাদেরকে কিওয়ার্ড টাইপসে আমি কিওয়ার্ড ট্রেন্ডস অ্যান্ড সিজনালিটি সম্পর্কে আমি বলেছিলাম। আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু গেলে কিওয়ার্ড টাইপসের ওইখানে যখন যাবেন এগুলি সম্পর্কে ভালো একটা আইডিয়া কিন্তু পাবেন। তো এখানে কিওয়ার্ড ট্রেন্ডস এবং সিজনালিটি বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি সেটা একটু শুনুন। কিওয়ার্ড ট্রেন্ডস বলতে যেমন আমরা বর্তমান ট্রেন্ড এই যে আমাদের আহ গত বছর 2024-এ যেমন ব্ল্যাক ফ্রাইডে, ঠিক আছে, ব্ল্যাক ফ্রাইডে গেছে আমাদের ডোমেনের ক্ষেত্রে, হোস্টিংয়ের ক্ষেত্রে। আপনি চাইলে সহজে কি ব্ল্যাক ফ্রাইডেতে সম্পূর্ণ ফ্রিতে কি পাচ্ছেন, আপনি ডোমেনটা কিনতে পাচ্ছেন। ঠিক আছে? এবং ফ্রিতে কিনতে পাচ্ছেন। এগুলোকে বেসিক্যালি কি বলে, কিওয়ার্ড ট্রেন্ডস মধ্যে পড়ে এগুলো। ঠিক আছে? সিজনালিটি, সিজনালিটি তো বুঝতে পাচ্ছেন, যেমন উইন্টার যখন আসে, তারপর হচ্ছে কি আপনার এই যে হ্যাপি নিউ ইয়ার, তারপর আছে ক্রিসমাস ডে, তারপরে যে আমাদের সামনে আসতেছে কি আপনার ভ্যালেন্টাইন্স ডে। তো এগুলো যে সিজনালিটি, এগুলো যে সিজনালিটির উপরে কি হয়, এই কিওয়ার্ড গুলোর উপরে অনেকে কি করে থাকে আপনার বিভিন্ন প্রোডাক্ট হোক কিংবা বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে ওনারা কি ভালো কিন্তু ট্রাফিক কিন্তু পেয়ে থাকে। তো এগুলো আপনারা আমার চ্যানেলের মধ্যে, ভিডিও চ্যানেলের মধ্যে টাইপস কিওয়ার্ড টাইপস এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপর সাব অ্যানালাইসিস, এই জিনিসটা একটু করে দেখেন, আমি আপনাদেরকে দেখাই সাব অ্যানালাইসিস বলতে। যেমন আমি একটু করে এখানে লিখি এসইও সার্ভিস ইন বাংলা। এক্সাম্পল আমি এটা একটু করে দেখি, দেখেন
আমরা যেটা এখানে এই যে সার্ভ অ্যানালাইসিস যেটা বলছি, এটা যদি এখানে লক্ষ্য করুন, এখানে গুগলের মধ্যে 1 থেকে 10টা কিন্তু ইউআরএল কিন্তু আমরা দেখতে পাই, যেগুলো গুগলের প্রথম পেজে কি র্যাঙ্ক করে। ঠিক আছে, তার মধ্যে এখানে দেখুন একটু করে, এই যে টপ এসইও কোম্পানিজ ইন বাংলাদেশ, তারপর বেস্ট এসইও সার্ভিসেস কোম্পানি ইন বাংলাদেশ, তারপর এসইও সার্ভিসেস বেস্ট এসইও কোম্পানি ইন বাংলাদেশ। তারপর আমরা যদি দেখি টপ এসইও এজেন্সিজ ইন বাংলাদেশ, তারপর এক্সপার্ট ইন বাংলাদেশ, এসইও এজেন্সি বেস্ট এসইও সার্ভিস সার্ভিস কোম্পানি বাংলাদেশ। ঠিক আছে, এসইও এজেন্সি বাংলাদেশ। তাহলে আমরা এখানে দেখুন অনেকগুলো কি আমরা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, 10টার মতো ওয়েবসাইট, যেগুলোর ইউআরএল কি গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করছে। ঠিক আছে, আমি যখন এসইও সার্ভিস ইন বাংলাদেশ যখন সার্চ করছি, তাহলে আপনি যখন এই কিওয়ার্ডটা নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন এই কিওয়ার্ডের মধ্যে কারা কারা র্যাঙ্ক করছে গুগলের প্রথম পেজে, আপনি 10জনকে অবশ্যই কি করবেন, ওদেরকে অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ করে ওরা কোন কোন কিওয়ার্ডস গুলো ব্যবহার করেছে, আপনাকে এগুলো কি করতে হবে, একটা গুগল শিটের মধ্যে ওই কিওয়ার্ড গুলোকে সিলেক্ট করতে হবে নিয়ে, এবং আপনাকে ওইভাবে করে আপনার ওয়েবসাইটের পেজ বলেন কিংবা কন্টেন্ট বলেন, ওইভাবে করে আপনাকে সাজাতে হবে। তখন আপনিও র্যাঙ্ক পাওয়ার পসিবিলিটি কিন্তু আছে। তো এভাবে করে আপনি কি করবেন, ইউআরএল গুলোকে যারা র্যাঙ্ক করছে গুগল প্রথম পেজ, এগুলোকে র্যাঙ্ক করবেন। তো আমরা এটাকে কি বলছি, এই প্রথম ফুল পেজ এটাকে বলে যে কি সার্ভ পেজ। গুগলের সার্ভ পেজ হচ্ছে কি, এই পুরোটাই হচ্ছে কি গুগলের সার্ভ পেজ। ওকে, আচ্ছা, এরপর কোনটা আছে আমরা একটু করে দেখি। কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ, এই যে আমি একটু আগে বলেছি আপনাদেরকে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ। আপনারা এই যে 10টা পেজ যারা র্যাঙ্ক করলো এই গুগলের পেজে, যেসব ওয়েবসাইট ওরা কোন কিওয়ার্ড গুলো নিয়ে র্যাঙ্ক করছে, সেটা অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে আপনি আপনার ওয়েবসাইটও যখন এই কিওয়ার্ড গুলোকে যখন আপনি অ্যাপ্লাই করবেন, দেন আপনিও কি করতে পারবেন, র্যাঙ্ক করতে পারবেন। তো আশা করি আপনাদের কিওয়ার্ড রিসার্চের প্রাইমারি একটা ধাপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বলে আমার মনে হচ্ছে। তো এখন আমরা যেটা করব, আমরা সরাসরি কিওয়ার্ড রিসার্চে আমরা যাব। আমরা কিওয়ার্ড রিসার্চে যাওয়ার আগে একটা ওয়েবসাইটকে আমরা কি করব, টার্গেট করব। ওই ওয়েবসাইটকে কেন্দ্র করে আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। সেটা হতে পারে আপনার কিংবা আপনার ক্লায়েন্টের। তো চলুন আমরা দেখি। সাপোজ আমরা কেরিয়ার আইটি পার্ক, এটা কি কেরিয়ার আইটি পার্কের ওয়েবসাইট। ওকে, কেরিয়ার আইটি পার্কের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের জন্য আমরা কি কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, শুধু এটাই মাথায় রাখুন, এই কেরিয়ার আইটি পার্কের জন্য আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। তো আমরা যদি দেখি আমাদের এই ওয়েবসাইটটা, এই হোম পেজটা যদি আমরা দেখি, ওনারা কিসের কাজ করে থাকে, এসইও নিয়ে কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের নিচটা হচ্ছে কি এখানে এসইও। শুধু এতটুকু মাথায় রাখেন, এটার নিচটা কি এই ওয়েবসাইটের এসইও নিয়ে ওনারা কাজ করে। ওকে, আচ্ছা, আপনি চাইলেও প্রত্যেকটা পেজ কিন্তু দেখতে পারেন, কেননা অনেক পেজে কিন্তু আবার অনেক রকমের কিন্তু প্রোডাক্টের কথাও বলে, অনেক কন্টেন্ট ইনফরমেশন অনেক রকম
কি কথা বলে থাকে। তো আপনি আগে ওয়েবসাইটটা ভালো করে কিছুক্ষণ স্টাডি করবেন, কোন নিশগুলো নিয়ে ওনারা এখানে কথা বলে। এটা কি শুধু একটা স্পেসিফিক নিশ নিয়ে কথা বলে, নাকি ভ্যারিস নিশ নিয়ে কথা বলে? তো আপনাকে এটা স্টাডি করে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে হবে ওয়েবসাইটে। সময় দিয়ে এটা আপনাকে বের করতে হবে। তাহলে আমি এই ওয়েবসাইটের জন্য বুঝে গেছি কি ওনারা এসি নিয়ে কাজ করে। তো এখন আমাদেরকে এই ওয়েবসাইটের জন্য কি করতে হবে, আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে আমাদের কিওয়ার্ড গুলো হবে যে কি এসইও রিলেটেড। ঠিক আছে। এখন আপনার হোক কিংবা আপনার ক্লায়েন্টের হোক, আপনার ক্লায়েন্ট বললো যে কি আপনি আমাকে এই আমার ওয়েবসাইটের জন্য কি করে দেন, আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দেন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি, এখানে আমরা এজুয়াল যাব। আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি আমরা একটা একটা এক্সেল শিট নিয়ে রাখি, গুগলের একটা শিট নিয়ে রাখি। কেননা আমরা যে কিওয়ার্ড গুলো পাবো আমরা আমাদের এক্সেল শিটের মধ্যে রাখবো। এতে করে আমাদের অনেক বেশি কি ইজি হয়ে যাবে আমাদের কিওয়ার্ড গুলোকে সাজাতে। আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে একটু নিচে এসে সাপোজ আমরা এখানে কি দিলাম, আপনার এটা কোন একটা ক্লায়েন্ট, কোন একটা ক্লায়েন্টের জন্য আমরা করতেছি একটা ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটের একটা ইয়া করি আমরা একটা লেখালেখি কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ ফর জাস্ট এক্সাম্পল। আমরা এটা কি করব, এই রুলটা নিয়ে এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, এটা রাখুন আপাতত এইভাবে থাকুক, সমস্যা নেই। এটাকে একটু আমরা একটু বড় করে দিই, এটা থাকুক। তাহলে আমরা কি এটা এই ওয়েবসাইটের জন্য আমরা কি করতেছি, কিওয়ার্ড রিসার্চ করতেছি। এখানে আমরা দিব কি কিওয়ার্ড, এখানে আমরা কিওয়ার্ডটা রাখি। তারপর হচ্ছে যে কি এটার ভলিউমটা রাখবো, ভলিউম রাখলাম। তারপরে এটা কি রাখলাম, কেডি। তারপরে কি কি এটা রাখবো কি স্ট্যাটাস। স্ট্যাটাস হচ্ছে কি আমরা এটার মধ্যে শুধু আপাতত এটুকুই আপনারা বোঝার চেষ্টা করুন। স্ট্যাটাস হচ্ছে কি আমরা যেটা এই যে আপনাদেরকে কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা আমি বলছি, ওইটার ইজি নাকি হার্ড নাকি মিডিয়াম সেটা আমরা কি এখানে মেনশন করব পরে। আপাতত আমি এগুলো কি জাস্ট লিখে রাখছি যে কি আমাদের কাজের সুবিধার্থে। আমি একটু বড় করে নিই এগুলোকে, প্লাস একটু করে এটা কালার দিই। ওকে, তারপর এগুলোকে বোল্ড করে দিলাম। ঠিক আছে, তো এটাকে এখানে আনি। ওকে, কেন আমাদের এগুলো একটু বড় করলে সুবিধা। আচ্ছা, এখন আমরা এ- আমরা এক্সেল শিটে একটা কি করলাম, আমরা সাজালাম। এখন আমাদের যেটা করতে হবে কি আমরা কিওয়ার্ড রিসার্চ কি করব, মনোযোগ দিব। আচ্ছা চলুন, এখন আমাদের যেটা করতে হবে তাহলে কি আমরা এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। তাহলে আমাদের কি কিওয়ার্ড গুলো হবে যে কি আইসিইউ রিলেটেড কিওয়ার্ড। ওকে, আমরা দেখি একটু করে এসইও বাংলাদেশ। আমাদের ওয়েবসাইট যেহেতু বাংলাদেশের ওয়েবসাইট, সেহেতু আমরা কি করব, বাংলাদেশি, আমাদের ওয়েবসাইটে কি বাংলাদেশি ক্লায়েন্টের। ঠিক আছে, তো আমরা এমন কিওয়ার্ড রিসার্চ করব যেগুলো বাংলাদেশেও যেহেতু আমাকে খুঁজতে যেন পাই এই কিওয়ার্ড গুলো দিয়ে, প্লাস দেশের বাইরে কোনো বাইরে যখন সার্চ করবে যেন পাই, ওইভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, আমরা শুধু বাংলাদেশে কাজ করব এই ওয়েবসাইটটা নিয়ে তা কিন্তু নয়। ওকে,
বিশ্বের যে প্রান্তে সার্চ করুক না কেন এসইও নিয়ে, যাতে ওইভাবে করে আমাকে পাই, আমরা কিওয়ার্ড গুলো ওইভাবে করে রিসার্চ করার চেষ্টা করব। এখানে দেখুন আমি কি করলাম, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ এক্সাম্পল দিলাম। এখানে দেওয়ার পর এখানে দেখেন আমাকে কতগুলো কি আরো কিওয়ার্ড এখানে দেখাচ্ছে। এসইও স্পেশালিস্ট ইন বাংলাদেশ, এসইও এক্সপার্ট সেলার ইন বাংলাদেশ, অ্যাডভান্স ইন বাংলাদেশ। আমরা চাইলে এই কিওয়ার্ড গুলোকে আমরা কি করতে পারি, আমরা নিতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা যদি একটু করে দেখি, এই যে এখানে এসিএস পার্ট, আচ্ছা এখানে একটা কাজ করি, না আচ্ছা, সমস্যা নেই, এটাকে আমরা নিই। এটা আমরা নিয়ে আমাদের এখানে শিটের মধ্যে আমরা রাখি। তারপর এরপর কি আছে, এরপর এসিএস, এই যে এটা নিই। এরপর এই যে এসইও স্পেশালিস্ট ইন বাংলাদেশ। ঠিক আছে, এগুলো আমরা এরকম গুলো কিওয়ার্ড গুলোকে আমরা কি আমরা নিব। তারপর আমরা যদি আরো দেখি, SEO what দেশ, আমরা এখানে কিন্তু আরো কিছু কোথায়, এই যে অ্যাডভান্স এসইও, এই যে এটা করে নিলাম, অ্যাডভান্স এক্সপার্ট ইন বাংলাদেশ। এরকম কিওয়ার্ড গুলোকে আমরা কি করব, একটা সিঁড়ির মধ্যে আমরা সাজাবো প্রথমে। দেখেন, এখন যখন আমরা প্রথমে যাই, ওয়েট আমি দেখাই, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, বেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ, লক্ষ্য করছেন এখানে আরো অনেকগুলো কি আমাদেরকে গুগলে কি দেখাচ্ছে, আমাদেরকে কিওয়ার্ড দেখাচ্ছে। চাইলে এই কিওয়ার্ড গুলো আমরা কি নিতে পারবো, কেমন? তো এই যে যখন আমরা সার্চ করি গুগলে, যখন এই কতগুলো কিওয়ার্ড এর নিচে আসে, এগুলোকে আমরা কি বলছি, অটো সার্চ কিংবা ইনস্ট্যান্ট সার্চ। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখতে পারি, হুম, আমরা বেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ, আমরা এটাকে এখানে রাখবো। সাপোজ এখান থেকে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এখানে জাস্ট আমাদের যেটা করতে হবে, একটা বেস্ট রাখতে হবে। এটা কিওয়ার্ডটা আমরা নিলাম। এরপরে আমাদের কোনটা আছে, বেস্ট এক্সপার্ট ইন দা ওয়ার্ল্ড, এটা কি নেওয়া যাবে? বেস্ট এক্সপার্ট ইন দা ওয়ার্ল্ড, আচ্ছা এটাও আমরা রাখি, এটাও আমরা রাখি, আমরা পরে ট্রাই করবো, পরে দেখবো। বেস্ট এক্সপার্ট ইন দা ইন ওয়ার্ল্ড, ইন ইন ওয়ার্ল্ড, আচ্ছা ঠিক আছে থাকুক। এরপর আমাদের কি আছে, এসিও এক্সপার্ট বাংলাদেশ, এসিও এক্সপার্ট, এক্সপার্ট, এসিও এক্সপার্ট বাংলাদেশ। ঠিক আছে, এরকম আমরা যেগুলো দেখি আগে গুগল থেকেই আমরা প্রথমে কিওয়ার্ড দেখবো, তারপর আমরা পরবর্তীতে আরো টুলস দেখবো। এখানে দেখেন নিচে আমাদের কি আরো কিছু কি কিওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে, দেখছেন, বেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ। ওকে, আমরা এটাও নিলাম, সাপোজ এটাও নিই। এগুলো হচ্ছে কি, আমরা এগুলো হচ্ছে কি এগুলোকে বলে রিলেটেড সার্চ। ঠিক আছে, গুগলের রিলেটেড সার্চ কিওয়ার্ড এগুলো। ওকে, তারপর আমরা এটা নিলাম। Okay, এটাও আমরা রাখি। এরপর টপ 10 এক্সপার্ট ইন বাংলাদেশ,
দরকার না, বেসিস পার ইন বাংলাদেশ আমরা নিচ্ছি, এসিস পার ইন স্যালারি, বেসিস এজেন্সি ইন বাংলাদেশ, বেসিস পার ইন ওয়ার্ল্ড ঢাকা, এটাও আমরা নিই আপাতত। এজেন্সি বেসিস ইউ, সেটাও আমরা নিতে পারি, এটাও আমরা রাখলাম। ওকে, আচ্ছা, এগুলো থাকুক। এরপর আমরা যেটা করতে পারি, তাহলে গুগল থেকে আমাদের কি, আমরা আমরা অনেকগুলো আমরা এখান থেকে পেয়েছি, আমরা এখান থেকে আরো পাবো, আমরা আরো সার্চ করব। এসইও সার্ভিস, এসইও সার্ভিস, এসইও সার্ভিসেস, এটা দিয়ে দেখি। এখান থেকে এসইও সার্ভিসেস প্রোভাইডার, ওকে। তারপর হচ্ছে কি প্রফেশনাল এসইও সার্ভিসেস, ওকে, এটাও আমরা নিতে পেরেছি, সার্ভিস বিডি। তারপর সার্ভিস, আমরা এগুলোকেও আমরা দেখতে পারি, এসইও সার্ভিস এসএস ইন বাংলাদেশ, বাংলাদেশ আমরা এগুলো নিতে পারি। এখান থেকে যদি আমরা দেখি কোথায় সার্ভিসেস ইন বাংলাদেশ, বাংলাদেশ, তারপর আছে কি এরপর আছে সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, এটা ওখানে। এরপর আমরা দেখি নিচে আসি, আমাদের যেটা রিলেটেড সার্চ, এখানে কি অবস্থা, এসিস বাট ইন বাংলাদেশ আমরা নিচ্ছি, এসি সার্ভিসেস বেস্ট, এসিস বাট ইন বাংলাদেশ, টপ এসি সার্ভিস ইন বাংলাদেশ, এটাকেও আমরা নিতে পারি, টপ এসি সার্ভিস ইন বাংলাদেশ, বেসিক সার্ভিসেস, এগুলোকে আমরা নিই। ওই সে- এরপর এরপর যেটা সেটা হচ্ছে কি আহ বেস্ট এসইও সার্ভিস ইন বাংলাদেশ, দেখি এটা আমরা নিচে, না এটা নিয়ে নেই, ওটা আমরা নিয়ে নেই, আচ্ছা থাকুক। আচ্ছা, তাহলে আমরা এখানে অনেকগুলো কিন্তু আমরা পাইছি, তারপর আমরা আরো যদি দেখি এসইও, এসইও স্পেশালিস্ট, স্পেশালিস্ট, এখানে আছে স্পেশালিস্ট ইন বাংলাদেশ, ঠিক আছে। এখানে দেখেন, সাপোজ এটার উপর যদি আমরা, সরি, দেখি আমাদের আরো অনেকগুলো কিওয়ার্ড আমাদের দেখাবে। আমরা যদি নিচে আসি, একটু দেখি কি অবস্থা, এজ এ স্পেশালিস্ট, এজ এ স্পেশালিস্ট ইন বাংলাদেশ, সাপোজ আমরা দেখেন এখানে আরো অনেকগুলো দেখাচ্ছে, বেস্ট এসি ইন বাংলাদেশ, তারপর হচ্ছে কি এসি এক্সপার্ট ইন বাংলাদেশ, ওটা তো আমরা নিচ্ছি, বেস্ট এক্সপার্ট ইন বিডি, আমরা কিন্তু বাংলাদেশ নিচ্ছি, কিন্তু আবার এখানে আছে কি বিডি, একই, ঠিক আছে। তারপরও আপনারা কি, যেহেতু এগুলো রাখতে পারেন, এগুলো কমার বেশি থাকবে, মিল থাকবে, না এগুলো রাখতে পারেন।
দেখি আমরা রিলেটেড সার্চ নিচের দিকে দেখি একটু কি অবস্থা। নিচের দিকে যদি একটু দেখি, বেস্ট এসইও ইন বাংলাদেশ, এটাও, সরি, এটাও রাখতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা গুগল থেকে আমরা মোটামুটি এখানে পেয়েছি অনেকগুলো কিওয়ার্ড। আমরা একটা কাজ করব এখন, এখান থেকে যদি দেখি, এখন আমরা একটা কাজ করব, এখন আমরা যে কোথায় দেখব, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব। এটা হচ্ছে কি গুগল একটি ফ্রি টুলস, গুগল কিওয়ার্ড, হ্যাঁ এখানে যাব আমরা। এখানে এই যে এখানে আসবেন, ডিসকভার কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, গো টু কিওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার। আমি এই টুলস গুলো কিন্তু আপনাদেরকে আগেই পরিচিত করিয়েছি, আমার ভিডিও আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। এগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। তারপর ডিসকভার নিউ কিওয়ার্ডস, ওকে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দেওয়ার পরে এই যে এখানে বাংলাদেশ, এটা কিন্তু যেহেতু আমরা বাংলাদেশের ওয়েবসাইটের জন্য কি আমরা কিউ রিসার্চ করতেছি, তো এটা বাংলাদেশে থাকবে। যদি আপনি যে ইউনাইটেড স্টেটের জন্য কিউ রিসার্চ করেন, এটা কি করবেন, ইউনাইটেড স্টেটটা কি দিয়ে দিবেন, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করলে আপনি এখানে কি সার্চ করবেন, কান্ট্রি চলে আসবে, ওকে। যেহেতু আমরা বাংলাদেশের জন্য সার্চ করতেছি, আমাদের চেঞ্জ করার দরকার নেই। যেমন আমরা এখানে কিছু দিয়ে দিই, এসইও সার্ভিস, তারপর হচ্ছে কি এসইও এক্সপার্ট, এক্সপার্ট বাংলাদেশ, বাংলাদেশ, এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা দিলাম। তারপর এখান থেকে আমরা যেগুলো রাখছি, এখান থেকে চাইলে এগুলো এখান থেকে কপি করে, এখান থেকে কপি করে, এখানে কপি করে, কোথায় যে এখানে কপি করে আমরা এগুলো এখানে এনে ডুবিয়ে দিলে দেখেন এখানে এগুলো কিন্তু চলে আসছে। তো আপনারা যদি চান, ইউর গেট আইডিয়া ইফ ইউ ওয়ান্ট হিস্টোরি অল 15 of your keyword get matrix, ওকে। আচ্ছা এখানে, আচ্ছা আমরা এতটুকু রাখি, এখানে আমরা এতটুকু রাখি, এখানে প্রায় 10টার মতো আছে মনে হয়, ঠিক আছে, এতটুকু থাক। তারপর হচ্ছে কি, আচ্ছা এখানে কি এসএস পারিম বাংলাদেশ, এটা কি 2 বছর আছে মনে হয়, আমি একটুকু দেখি, 2 দিয়ে দরকার নেই, আমি চেষ্টা করবো একবার রাখার জন্য, একবার এসএস পারিম দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড রাখার দরকার নেই। আমরা এখানে এসইও এজেন্ট, এজেন্সি, এজেন্সি, ওকে। আচ্ছা sales। আচ্ছা এখন আমরা করবো কি, গেট রেজাল্টে ক্লিক করব, দেখি আমাদেরকে কিরকম কিওয়ার্ড দেয় গুগল কিওয়ার্ড প্ল্যানারে। এই যে চলে আসছে, দেখছেন এখানে, দেখুন আমরা, আচ্ছা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে এখন দেখেন হয়তো আপনাদের একটু ছোট কষ্ট হচ্ছে। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, এটাকে আমি ডাউনলোড করব। এখানে দেখেন, এখানে আসবেন, ঠিক আছে, এখানে এসে ক্লিক করবেন সব সময় ডট সিএসবি, এটাতে ক্লিক করবেন, ওকে। ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, এখান থেকে আমরা কি ডাউনলোড হয়ে গেলে আমরা সুন্দর করে এটা দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা এখন ওপেন করব। এই যে দেখেন, এটাকে আমরা একটু এইভাবে করে দিকে টেনে দিব, আমি আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। এখানে দেখেন আমাকে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, আমাকে কিন্তু অনেকগুলো কিন্তু কিওয়ার্ড আমাকে এখানে কি
আইডি কিন্তু এখানে দিছে, দেখতে পাচ্ছেন? এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি। যেমন আমি প্রথমে যেটা গুগল থেকে যেটা দেখেছি ওইটাও ফ্রি। আর কিওয়ার্ড প্ল্যানার এসো যেটা করতেছে এটাও কি ফ্রি। আমাদের কোনো পেড টুলে কিন্তু আমি এখনো যাই নাই, ঠিক আছে? দেখেন এসইউ সার্ভিস, এটার দেখেন মাল দিয়ে সার্চ ভলিউম কত, 5,000, লক্ষ্য করছেন? তারপর এটা কম্পিটিশন হচ্ছে কি লো। ওকে, আমরা এসইউ সার্ভিস এটাও নিই, এটাও নিলাম। তো কোথায়, হুম, এই যে আমাদের এখানে আমরা এটাকেও রাখি, আমরা এখানে রাখতে পারি। এরপর এসএস পার্টি বাংলাদেশ নিচে স্পেশালিস্ট ইন বাংলাদেশ, অ্যাডভান্স এক্সপার্ট প্রেসিডেন্ট বাংলাদেশ, প্রেসিডেন্সি ইন বাংলাদেশ। আচ্ছা, এটা এটা আমরা নিচ্ছি, এটা নিচ্ছি কিনা তো দেখি, তারপর আমরা দেখি এটা নিচ্ছি কিনা। প্রেসিডেন্সি ইন বাংলাদেশ, আচ্ছা এটা নিয়ে নেই, আমরা এটাকেও রাখি। ওকে, আচ্ছা এখন আমি একটু আপনাদের একটু পরে করে দেখাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হুম, ওকে, এখন এরপর দেখি আমরা কোনটা আছে, এজেন্সি, এজে মার্কেটিং, এজে কোম্পানি। এখান থেকে এই যে স্পেশালিস্ট এটাও নিতে পারি, স্পেশালিস্ট এটাও আমরা রাখি আমাদের এখানে। এরপর বেস এসি কোম্পানি এটাও নিতে পারি, ঠিক আছে? যেহেতু আমরা ক্যারিয়ার আইডি পাওয়ার জন্য কি করতেছি, কিওয়ার্ড রিসার্চ করতেছি। ওকে, এসি কনসালটেন্ট, না এটা আমরা কনসালটেন্ট না, এটা আমরা নিব না, এটা দরকার নেই। এসি অ্যানালাইসিস, তারপর হচ্ছে কি লোকাল এসি সার্ভিস, এসি সার্ভিস নিয়ার মি, এসিও সার্চ অপটিমাইজেশন। আমরা একটু নিচে যদি আসি দেখি কি অবস্থা। প্রফেশনাল এসি সার্ভিস এটাও নিতে পারি, এটাও আমরা রাখতে পারি। আমার কথা হচ্ছে যে আপনি কি করবেন, আপনার যেটা মনে হচ্ছে যে কি আপনার চোখে এটা দরকার আপনার ওয়েবসাইটের জন্য, আপনি অবশ্যই এই কিওয়ার্ড গুলোকে কি করবেন, আপনি শিরে ডক শিরে রাখবেন। এরপর ওর নিচে কি অবস্থা দেখি। আচ্ছা, তেমন একটা দেখতে পাচ্ছি না, তেমন একটা কি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কিওয়ার্ড প্ল্যানার গিয়েও আমি কি আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা আরো কিছু টুলস আছে আমরা দেখতে পারি, যেমন আছে সেটা হচ্ছে কি উবার সাজেস্ট, ঠিক আছে? এটাও কিন্তু ফ্রি, আমি আপনাদেরকে কিন্তু নেলপেটের উবার সাজেস্টে কিন্তু আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? ফ্রি টুলস গুলো দেখিয়েছিলাম। আমরা কিওয়ার্ড গুলো দেখেন, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা কি করতেছি, রিসার্চ করতেছি, এখানে কোনো পেড টুল আমি কিন্তু যাই নাই, ঠিক আছে? যেমন এখানে আমরা দিলাম কি এসইও, এসইও বেস্ট, আচ্ছা এখানে একটা কাজ করি, বেস্ট এসইও সার্ভিস। ওকে, এটা কি কান্ট্রি সিলেক্ট করে দিব, আমরা যেহেতু বাংলাদেশের জন্য করতেছি, বাংলাদেশ সিলেক্ট করে দিব, এখানে দিব সার্চ। দেখেন এটা হচ্ছে যে গুগল সার্চটা হচ্ছে কার বলছিলাম মনে আছে আপনাদের, নীল পেটেলের। ওকে, এখানেও আপনি কি করতে পারবেন ফ্রিতে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই দেখেন এটা সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে কতজন, এই যে বেস্ট এসি সার্ভিস আমি যখন দিচ্ছি কত, 206 জন, এটা কিন্তু সার্চ ভলিউম কিন্তু বাংলাদেশের লোকরা কিন্তু এটা সার্চ করে। ওকে, আমেরিকাতে কত, 1600 জন, ইউনাইটেড স্টেটে 590 জন, ইন্ডিয়াতে কত, 480 জন, বাংলাদেশে 260, পাকিস্তানে কত, 110, আর আদার গুলোতে দেখা যাচ্ছে 560। ওকে, একটা জিনিস লক্ষ্য করেন, এটার কি এই যে এসি ডিফিকাল্টি, এটা হচ্ছে কি কিওয়ার্ড ডিফিকাল্টি বুঝাচ্ছে, ঠিক আছে?
এই যে লাস্ট, যদি 6 মান্থের একটা হচ্ছে কি, এটার ইয়ে দেখছেন 36, তাহলে 36 এটাকে আমরা কি বলবো, মিডিয়ামে বলবো। অ্যাস্টারাস কি বলবো, মিডিয়ামের মধ্যে আমরা এটা কি আমরা এটাকে রাখবো। কেমন? তো এখানে একটা জিনিস দেখেন, আমি যদি নিচে আসি, দেখি আমাকে কি অবস্থা, আর কিছু আইডিয়া আমরা পাই কিনা এখান থেকে। এই দেখেন, দেখতে পাচ্ছেন এখানে আরো কিন্তু আমাকে কি এখানে দেখাচ্ছে সার্চ ভলিউম, এই যে বেস্ট এসইও সার্ভিস ইন বাংলাদেশ, বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার, বেস্ট এসইও সার্ভিস নিয়ার মি, তারপর বেস্ট এসইও সার্ভিস ইন দুবাই, বেস্ট এসইও সার্ভিস কোম্পানি। আমরা কি এটা নিয়েছিলাম? আই থিঙ্ক এটা আমরা নিয়েছি, এটা আছে আমাদের বেস্ট সার্ভিস ইন চেন্নাই। দেখেন এগুলো আমাদের দরকার নাই, আমরা তো বাংলাদেশের জন্য করতেছি, এগুলো আমাদের দরকার নাই যে করাছি। তারপর এগুলো কি ভলিউম দেখাচ্ছে পাশে, তারপর হচ্ছে কি সিপিসি দেখাচ্ছে, কস্ট পার ক্লিক। দেখছেন, এটা হচ্ছে কি কস্ট পার ক্লিক সম্পর্কে কিন্তু আমি একটু করে বলে রাখি। এটা হচ্ছে যখন কেউ যখন এই কিওয়ার্ডটা নিয়ে, সাপোজ বেসিস সার্ভিস, এই কিওয়ার্ডটা নিয়ে যদি কেউ যদি অ্যাডভার্টাইজ করে, ঠিক আছে, ওই অ্যাডভার্টাইজের থেকে গুগলে কিন্তু পার ক্লিকের জন্য গুগলে 303 টাকা কি এটা 0.73 পয়সা, এটা কিন্তু কি গুগলে কেটে ফেলবে পার ক্লিকের জন্য। ঠিক আছে, যখন কেউ যখন গুগল কি করে, কোনো কোম্পানি হোক কিংবা কোনো ব্যক্তি হোক, যখন গুগলে যখন অ্যাড ক্যাম্পেইন করে এই কিওয়ার্ডের উপর, তখন গুগলে এই সার্চটা করবে পার ক্লিকের উপর। এটার এই যে এসডি হচ্ছে কি আপনার এসইও ডিফিকাল্টি, এই যে দেখছেন এসইও ডিফিকাল্টি, এখানে যদি আমি কাজটা রাখলে এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা কত, 36। তো এইভাবে করে আপনাদেরকে কি বুঝতে হবে, এভাবে করে আপনাদেরকে কি বুঝতে হবে। তো আমরা বেস এসি সার্ভিস আমি একটু করে দেখাই। যেমন আমরা এখানে যে কিওয়ার্ড গুলো আমরা এখানে নিয়েছি, এই যে এটার এসএস পার্টি ইন বাংলাদেশ, আমি যদি এটা যদি একটু করে এখানে আমি একটু ব্যাকে যাই, এখানে আমি আপনাদের, আচ্ছা এখানে একটা জিনিস করি, এটা দেখাচ্ছে কোথায় আপনার, আচ্ছা আমরা এখানে একটু নিচের দিকে আসি। আমরা জায়গায় এক্সাম্পল এটা যদি দিই আমরা এন্টার দিদি, এখানে এখানে কন্ট্রোল মাস, এখানে আমরা কি করবেন, বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। ওকে, এই বাংলাদেশটা কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন। এই যে এটার ভলিউম কত দেখা যাচ্ছে, সার্চ ভলিউম আপনার 4,400। কেমন, 4,400, এটা আপনি সাপোজ আপনি এখানে রাখেন, এখানে রাখতে পারেন 4,400। এটার কেডি, এটার কেডি যদি আপনি দেখতে চান, এখানে নীল প্যাটার্ন, এখানে ক্লিক করেন, এটা উম, এই যে এখানে ক্লিক করেন, এখান থেকে আপনি কেডি ঢুকে এখান থেকেও আপনি বের করতে পারবেন এটা কেডি কত। লগ ইন করতে বলছে, এখন এক্সক্লুসিভ স্ট্রং পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করতে হবে। এই একটা সমস্যা, দেখি আমাদেরকে এটা কি বলে। আমরা আরেকটা আছে, সেটা হচ্ছে কোনটা আপনার এস এস এম এস খুব সেম স্কোপ, দেখি এটা তো আমরা দেখতে পারবো। দেখি এই যে এখানে যদি আমি দিই, এখানে আসলে অনেকগুলো টুলস আছে। একটু আমি বলে রাখি আপনাদেরকে, এগুলো কিন্তু আপনার ডিফিকাল্টি বলেন, সার্চ ভলিউম বলেন, সব জায়গায় কিন্তু একই হবে না, সব জায়গায় কখনো একই রকম পাবেন না। আপনি যদি এক এক টুলস যদি যান, এক এক রকম কিন্তু আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, ওইটাতে আপনার কি আপনার টেনশন করার কোনো কোনো কারণ নেই। আপনি যদি সেম রাশে যান, সেম রাশে একরকম রেজাল্ট দিবে, তারপর আপনার এই শেপ একরকম রেজাল্ট দিবে, এক একটা একরকম রেজাল্ট দিবে। ঠিক আছে, তো আমরা আসলে যেটা হয় কি, যখন আপনি এক সময় প্রচুর ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, তখন ক্লায়েন্টের জন্য কাজ করতে গেলে আমাদের আসলে তখন ফ্রি
সরি পেইড টুলস গুলো কিন্তু লাগে, যেমন শেমরাফ, তারপর হচ্ছে এজ রেপ, এগুলো কিন্তু আপনার পরবর্তীতে লাগবে যখন আপনার ক্লায়েন্টে যখন অনেকগুলো ক্লায়েন্টে কাজ করবেন। কেননা আমরা সেম সেমরাশ এবং হচ্ছে যে এই স্টেপ থেকে আমরা অনেক রকম কিন্তু আইডিয়া কিন্তু পেয়ে থাকি, হয়তো এইসব ফ্রি টুলস এর মধ্যে এতগুলো আইডিয়া কিন্তু ওরা কিন্তু দেয় না। ওকে, এখানে একটা জিনিস দেখেন, এস এসপিরিন ভলিউম আমরা এখানে গুগলে পেয়েছি কত, আমাদেরকে যেটা দেখেছে সার্ফেস, এই সার্ফেসের মাধ্যমে 4,400। ওকে, আর এখানে দেখাচ্ছে কত আপনার 3,600। তাহলে দেখেন এখানে এসে অন্যরকম হয়ে গেছে। তো এগুলো এগুলো থাকবে, এটা কোনো আপনার কি, এটা আপনাকে একটা আইডিয়ার উপরে কি আপনাকে আপনার যিনি আপনার ক্লায়েন্ট আছে, আপনার ক্লায়েন্টকে ওইভাবে করে কি দিয়ে দিতে হবে। বাংলাদেশ এখানে দেখা যাচ্ছে কি 1K থেকে এটার সার্চ ভলিউম কত, 1K থেকে 10K। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি এরকম আপনাকে কি এক এক জায়গায় এক এক রকম দেখাবে, সব জায়গায় কিন্তু আপনি সেম কখনো পাবেন না। এটা একটু আসতে সময় নিচ্ছে। তারপর আমাদের একটা আর্টও আছে, আমি আরো দেখাই, আরো আমি আসলে অনেকগুলো ফিট কিন্তু আমি দেখাইছি। ঠিক আছে, অনেকগুলো ফিট যেমন কিওয়ার্ড কিওয়ার্ড ডট আই ও, যেমন এটাতে দেখি, আমরা এটাতেও যেতে পারি, এখানেও যেতে পারি। যেমন আমাদের এখান থেকে একটা কিওয়ার্ড পিক ক্লিক করি আমি এখান থেকে। আচ্ছা, এটা এখানে দেখি এক্সাম্পল কি অবস্থা, এটা তো সময় নিচ্ছে, এখানে দেখি। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব, যেহেতু বাংলাদেশের জন্য আমরা কি কাজ করতেছি, বাংলাদেশ সিলেক্ট করে দিব, তারপর সার্চ দিব। এগুলো সবগুলো কিন্তু ফ্রি টুলস। ঠিক আছে, আমি ফ্রি টুলস এর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা, যে এখান থেকেও চাইলে কি আপনারা অনেকগুলো কিওয়ার্ড কিন্তু রিসার্চ এখান থেকেও পাবেন। বুঝছেন, দেখেন অনেকগুলো কিন্তু কি কিওয়ার্ড ওনারা কিন্তু আমাদেরকে এখানে দিচ্ছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড। এসএসপেরিন বিডি চাইলে এটাও নিতে পারেন আপনারা। ওকে, এটা রাখতে পারেন। তারপর আর কি, আর কোথায় শুধু এসএসপেরিন বাংলাদেশ ইন নেই, শুধু এসপার্ট বাংলাদেশ আছে। ঠিক আছে, এগুলো নিতে পারেন এক্সাম্পল। ওকে, অসুবিধা না, আমরা যেগুলো নিচ্ছি এগুলো ঠিক আছে, দেখি আমাদের এটা আসছে কিনা। এখন আসে নাই, ওই সময় আসলে নেট প্রবলেম করে, যার কারণে এই সমস্যাগুলো হয়। আস্তে একটা রেজাল্ট দেখাতে অনেক সময় নেয়। তাহলে একটা জিনিস আমি আপনাদেরকে, এই যে আজকে একটা জিনিস এই যে এই কিওয়ার্ড গুলো, তাহলে আপনারা দেখবেন এগুলো কে এডিটও বের করবেন। তারপর হচ্ছে গেস্টারাস হচ্ছে কি, এখানে আমরা একটা কাজ করতে পারেন, এখানে কি আপনারা কম্পিটিটর দিতে পারেন স্ট্যাটাস না দিয়ে, এই জায়গায় এটা রেখে আপনার কি কম্পিটিটর দিতে পারেন এখানে। তারপর হচ্ছে কি আপনার এই এই জায়গায় আপনি কি করতে পারেন, এখানে একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে কি আপনার কম সরি কম্পিটিটর 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 ইউআরএল। এখানে কম্পিটিটর ইউআরএল টা আপনার চাইলে এখানে রাখতে পারেন। আপনার কম্পিটিটর কারা, যে কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করবেন এটার 14, এটার কে, এটা বোল্ড করে দেব, এটাকে আমরা একটু এভাবে রেখে এটাকেও একটা কালার দিয়ে দিই, গ্রিন কালার। ওকে, দেখেন কিন্তু একই হয়ে গেছে। ওকে, তো এখানে আপনারা এখানে স্ট্যাটাসের মধ্যে ইজি, এটা কি ইজি হবে নাকি হার্ড হবে নাকি মিডিয়াম, ওকে আমরা দিয়ে দিলাম। আমি সাপোজ এটাকে মিডিয়ামে রাখলাম, এটাকে মিডিয়াম রাখলাম, মিডিয়াম। ওকে, তারপর কেরি, কেরি তো আসলে এখনো আসতেছে না। হুম, আচ্ছা, এখানে আমাকে এটা লো দেখাচ্ছে, আমি এটা লো রাখি,
এটা হচ্ছে কি লো, লো দেখাচ্ছে, এটা লো দেখাচ্ছে, লো থাক। ওকে, আমাদের এটা আসতেছে না। আচ্ছা, আচ্ছা আপনার একটা কাজ করি, শ্যাম রাশি দেখি ফ্রিতে। ফ্রিতে আমরা শ্যাম রাশি আমাদেরকে ফুল অবশ্যই দেখাবে না, যেতটুকু দেখায় আর কি। এখানে আসবেন, কিওয়ার্ড ওভারভিউতে যাবেন, এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে আমার কিওয়ার্ডটা আমি দিয়ে দিলাম এক্সাম্পল। ওকে, চাইলে এখানে আরো অনেকগুলো কিওয়ার্ড, 100টা কিওয়ার্ড পর্যন্ত এখানে চাইলে কি আপনারা দিতে পারবেন। ওকে, আমরা এখানে বাংলাদেশের জন্য যেহেতু করতেছি, বাংলাদেশ করে দিব। আমরা যেহেতু আপনার কি ক্যারিয়ারি পার্কের জন্য করতেছি, যেটা বাংলাদেশি একটা ওয়েবসাইট, বাংলাদেশটা আমরা মেনশন করে দেবো। দেখেন এখানে কত আসছে আপনার, দেখছেন শ্যামরাশি কত দেখা যাচ্ছে, আমরা 3600। ওকে, এটার এটা দেখি কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেন। ওকে, 38%, 38%, তাহলে এটা কি আমাদের মিডিয়ামে কিন্তু পড়বে, প্রথম আমি যেটা দিয়েছি। ওকে, এটাকে আমরা কি করতে পারেন, এটাকে এটাকে কপি করতে পারেন। সাপোজ এখানে আমরা এই জায়গায় ইজি লো যেটা আছে, ওকে, এখানের মধ্যে এটা কি, এটাকে সরাসরি এভাবে করে কি এভাবে রাখতে পারবেন। ওকে, কোনো সমস্যা নেই, পার্সোনাল যাই সরাসরি এটাও রাখতে পারবেন, কিংবা আপনার লো, মিডিয়াম, হার্ড এটাও রাখতে পারবেন। ওকে, এটা কোনো সমস্যা নেই। সরি, এটা রাখবো যে এখানে, এটা আমরা রাখবো যে এই জায়গায় কেডিতে, আমাদের এটা হচ্ছে কি কেডি, আর এটা হচ্ছে কি আমরা এই জায়গায় কি রাখবো, মিডিয়াম। ওকে, মিডিয়াম, ঠিক আছে। এখন দেখি এটাকে আমরা একটু সাজাই, মিডল আনি। তারপর আমাদের কম্পিটিটর ইউরো যারা আছে, আমরা কি এখানে এগুলো আমরা এখান থেকে নিতে পারবো। দেখেন আমি এটা যখন দিয়েছি, আমাকে কি আরো কিওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে, দেখছেন, এখানে দেখাচ্ছেন। দেখেন এখানে এই ইউরএল, এই কিওয়ার্ডের এগেনিস্টে, এই কিওয়ার্ডের এগেনিস্টে কারা কারা কি আপনার, কোন কোন ইউরএল কারা কারা আছে, এখানে কারা কারা গুগল র্যাঙ্ক করছে প্রথম পেজে, 10 জনের, এখানে কিন্তু ডেটা কিন্তু এখানে দেখাচ্ছে, লক্ষ্য করছেন, এই যে দেখেন এখানে দেখাচ্ছে। এটা কেডি বেস্ট এসিস ইন বাংলাদেশ, এটা কত আপনার, এটা ইয়ে দেখাচ্ছে কত, 30%। ওকে, আমরা এটাও রাখি এক্সাম্পল, আমাদের বুঝার সাথে আমি এটা নিই। তারপর এটা ভলিউম কত, এটার ভলিউম কত দেখাচ্ছে এখানে আপনার, 3600। ওকে, আমরা এটাও রাখি, বেস্ট ইন বাংলাদেশ, এটা কোথায়, এই যে বেস্ট বাংলাদেশ, এটা কত, 3600। দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে আগে বলছি কি, এক এক জায়গায় কিন্তু এক এক রকম, আপনি সব জায়গায় কিন্তু একই রকম সার্চ ভলিউম কখনোই পাবেন না, কারণ একটা টুলস কিন্তু আমাদেরকে কি এক এক রকম কিন্তু দেখাবে। আমরা 30-এর উপর যেগুলো বলছি এগুলোকে কি বলবো, আমরা মিডিয়াম হিসাবে আমরা কাউন্ট করছি। ওকে, তো এই জন্য আপনাদেরকে আসলে কি, আপনাদেরকে একটা টুলস আপনি যদি শ্যামরাজ যদি শুধু ফলো করেন, ঠিক আছে, আপনাকে আপনি আপনার ক্লায়েন্টকে আপনি শ্যামরাজের কি দিবেন, ডেটাগুলো দিবেন। ওকে, যদি এইচটিএমএল ইউজ করলে এইচটিএমএল দিবেন দিবেন, যদি গুগল কিওয়ার্ড প্ল্যানার যদি ইউজ করেন, গুগল প্ল্যানার, এই কিওয়ার্ড প্ল্যানারের যে ডেটাগুলো দেখাবে ওই কিওয়ার্ডের এগেইনস্টে, ওইগুলো কি করবেন আপনারা, ওইগুলো দিবেন। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখি এখানে, তো এই ইউআরএল গুলো কি করতে পারবেন আপনি, এখান থেকে ইউআরএল গুলো কি আপনারা চাইলে এখান থেকে ইউআরএল গুলো কি আপনারা কপি করে, এক্সাম্পল আমি দেখাচ্ছি একটা, যেমন কোথায় লিঙ্ক অ্যাড্রেস, আমি এখানে নিয়ে সাপোজ এখানে আমি এটা কি করলাম, এই জায়গায় আমি রাখলাম ইউআরএলটা। ওকে, ইউআরএলটা আমি কি এখানে আমি, সরি এটা না, এটা হয় নাই, আসে নাই। এটা কোথায়, এই যে এটাকে কি করতে হবে আমাদের, যেমন আমি এটা, দেখেন একটা জিনিস আমি এটা ওপেন করি, যেমন আপওয়ার্কের এটা, এই যে আমি এই ইউরলটা এক্সাম্পল কি, না এটা আপওয়ার্কের, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, আমি আরটা নিতে পারি, সেটা হচ্ছে কি আমাদের এই যে এটা ক্লিক ক্লিক করতে পারি এক্সাম্পল, এই যে এটা নিলাম, এটা নিয়ে আমরা কি আমি এখানে ইউরলটা কি করতে পারি, এখানে রাখতে পারি। ওকে, এরকম আমার কম্পিটিশন, যারা আমার কম্পিটিটর যারা আছে এরকম আমি কি ওদের 10টা ইউরাল আমি কি এখানে আমি রাখবো, এতে করে আমার যে সুবিধাটা হবে কি, ওই 10 জন কোন কোন কিওয়ার্ড নিয়ে গুগলে র্যাঙ্ক করছে, আমি একটা আইডিয়া কিন্তু পাবো। ঠিক আছে, ওই জন্য আমাদেরকে ওদেরকে অবশ্যই কি করতে হবে, রিসার্চ করতে হবে। দেখেন এখানে
একটা জিনিস দেখেন, কিওয়ার্ড আইডি এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে ওরা কোন কোন কিওয়ার্ড ইউজ করছে এরকম একটা আইডি এখানে আমরা দেখতে পাচ্ছেন, কোন কোন কিওয়ার্ড গুলো রাখছে এখানে। আসলে সব ডেটা কিন্তু দেখায় না, আমরা যেহেতু ফ্রি টুলস আমরা ইউজ করতেছি, দেখাবে না। যদি এই স্টেপে যদি যাই, এই র্যাপ স্টেপে যদি যাই একটু দেখি কি অবস্থা। এই যে এখানেও যাইতে পারেন, এখানেও কি আপনারা চাইলে এখানে দিয়ে দিলাম এটা, সরি এটা না, sorry, আমাদের এখান থেকে একটা কিওয়ার্ড পিক করি আমরা। এই যে আচ্ছা, আমরা এটা কিন্তু রাখবো না ওয়ার্ল্ড, এটা আমরা এর আমাদের দরকার নেই, আমরা ডিলিট রো এস সার্ভিস এই জিনিসটা নেই। ওকে, এর মধ্যে আমরা এটা একটু করে দেখি। দেখেন এটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, যেহেতু আমরা বাংলাদেশের জন্য কাজ করব। ওকে, বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে কতজন ক্রিয়েটর, সার্চ ভলিউম কেমন, এভরিথিং কি, এটা সবগুলো দেখাবে। আচ্ছা এখানে একটা জিনিস দেখি, কিওয়ার্ড, আচ্ছা কিওয়ার্ড ম্যাজিক টুলস এখানে আসি, একটা জিনিস দেখাই আপনাদেরকে। আহ, এই যে এখানে দেখেন, আমি যখন দিচ্ছি এখানে আরো অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে, লক্ষ্য করছেন, আর 10টা কিওয়ার্ড দেখাচ্ছে। ওকে, এই দেখেন এখানে এগুলো দেখাচ্ছে, এসপার প্রোভাইড ইন বাংলাদেশ, অর্গানিক এসপার ইন বাংলাদেশ, ঠিক আছে, আর অনেকগুলো কিওয়ার্ড আমাকে এখানে দেখাচ্ছে। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এই যে এগুলো হচ্ছে কি কমার্শিয়াল কিওয়ার্ড, ইন্টেন্টে দেখছেন, আমি আপনাদেরকে কিন্তু একটা কথা বলছি ইন্টেন্ট, এই যে জিনিসটা লক্ষ্য করেন, প্রথমে এটা কোথায়, এই যে এই যে সার্চ ইন্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার সার্চ ইন্টেন্ট, দেখছেন এখানে এটা হচ্ছে কি আমার কমার্শিয়াল কিওয়ার্ড, বেস এসএসপেটিং বাংলাদেশ, এসএসপেটিং বাংলাদেশ, এই দুইটা হচ্ছে কি কমার্শিয়াল কিওয়ার্ড। এবার এটা ভলিউম কত দেখাচ্ছে, 3600 কে, এটা ক্যারি দেখাচ্ছে কত, 31। ওকে, এভাবে করে আপনাদেরকে কি এগুলো রিসার্চ করতে হবে। ওকে, আপনি এখানে কি করতে পারবেন, চাইলে আবার ফিল্টার করতে পারবেন। ওকে, এখান থেকে কত থেকে কত পর্যন্ত কিওয়ার্ড আপনি রাখতে চাচ্ছেন, ঠিক আছে। যেমন আপনি এখানে যদি কি এক্সাম্পল 30 দিয়ে দিলেন, এখানে আপনি 29 এক্সাম্পল এখানে রাখলেন। ওকে, এতটুকু পর্যন্ত কি এটা ভলিউম থাকবে, যে এতটুকু পর্যন্ত। ওকে, কেডি, কেডি হচ্ছে যে না, এটা ভলিউম, ভলিউম সমস্যা নেই। ভলিউম এখান থেকে আপনার যেটা করবেন, এটা ভলিউম, ভলিউম আপনি কত দিয়ে দিলেন, এটা আপনি দিয়ে দিলেন কত, তারপর আপনি এটা রাখেন ভলিউম, তারপর এটা কেডি দিয়ে দেখেন এখানে কমে যাচ্ছে, কমে যাবে। তারপর আমি যদি এখানে যদি আমরা রাখলাম, কেডি থাকবে আমার কত, যাতে ইজি র্যাঙ্ক করতে পারে 29 আমি দিলাম। ওকে, দেখেন এখন পাওয়া যাচ্ছে না, দেখছেন। তো এগুলো হচ্ছে আসলে এখানে তো একটু ফ্রি, তো ফ্রিতে মধ্যে আসলে সবকিছু দেখায় না, জাস্ট এভাবে করে আমরা ফিল্টারিং করবেন, এটা হচ্ছে কি এভাবে করে আমরা ফিল্টারিং, এই যে ইনক্লুডেড কিওয়ার্ড ইনক্লুড করতে চাইলে কি এখানে ইনক্লুড করতে পারবেন। আপনি যাচ্ছেন যে কিওয়ার্ড কি যেগুলো অপ্রয়োজন, এগুলো দরকার নাই, ওকে, এখান থেকে এগুলো বাদ দিতে পারবেন। ওকে, এভাবে করে শ্যামরাজ থেকে কিন্তু আপনি কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। আসলে শ্যামরাজটা কিন্তু আপনার লাগবে কখন আমি বলি, যখন আপনি ক্লায়েন্টের, অনেক ক্লায়েন্টের যখন কাজ করবেন, তখন কিন্তু আমরা সেমরাপ, এই স্টেপ ফ্রি টুলস লাগবে। কেন ফ্রি টুলস আপনি একটা লক্ষ্য করে দেখেন, ফ্রি টুলস এর মধ্যে যেভাবে আমাদেরকে একটা আইডিয়া দিচ্ছে, কিন্তু আপনি সরি পেড টুলে যেভাবে একটা আইডিয়া দিচ্ছে, ফ্রি টুলসে কিন্তু এইভাবে কিন্তু আইডিয়া নাও পেতে পারেন, ঠিক আছে। এই জন্য আমাদের যখন ফাইনালি ক্লায়েন্টে কাজ করবেন তখন কিন্তু লাগবে। লার্নিং এর জন্য আমি বলবো যে প্রথম লার্নিং এর জন্য আমরা যারা শিখবেন, আমরা ফ্রি টুলস দিয়ে একদম কি বা একদম পারফেক্টলি আমরা কি করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ঠিক আছে। তাহলে এই হলো অবস্থা। দেখেন আমরা কি দিয়েছিলাম, যে আমাদের এসি সার্ভিস ইন বাংলাদেশ, এ দেখেন এসি সার্ভিস বাংলাদেশ, এটা হচ্ছে কি এই যে ইজি, দেখছেন এক এক জায়গায় কিন্তু এক এক রকম। কেডি আমি কিন্তু এখানে পার্সেন্ট কিন্তু বসাইছি, এখানে কিন্তু দেখাচ্ছে ইজি, লক্ষ্য হচ্ছেন, এই যে দেখেন ইজি, মিডিয়াম এরকম। তারপর এটার ভলিউম কত, সার্চ ভলিউম কত আপনার, এটা দেখাচ্ছে কত আপনার, এই যে 100। ওকে, তো এইভাবে করে কি করতে হবে আমাদেরকে, আমাদের আপনার জন্য হোক কিংবা ক্লায়েন্টের জন্য হোক, আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যেমন বেস্ট এসিও সার্ভিস ইন বাংলাদেশ, এখানে আরো কিওয়ার্ড আমরা এখানে কি আমরা এখানে আছে টপ এসিও সার্ভিস ইন বাংলাদেশ। ওকে, এখানে অ্যাফোর্ডেবল লোকাল এসিও সার্ভিস ইন বাংলাদেশ, শপিফাই এসিও সার্ভিস ইন বাংলাদেশ,
ওকে, আপনাকে এইভাবে করে কি আপনার সুবিধা মতো করে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড গুলো এভাবে যেটা আপনার প্রপারলি মনে হয় এভাবে করে আপনাকে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। ঠিক আছে? তো আমরা আশা করি একটা মোটামুটি কিওয়ার্ড রিসার্চ একটা কিন্তু আইডিয়া কিন্তু এখানে আপনারা কিন্তু পেয়েছেন। ঠিক আছে? আপনাদের এই যে লং টেল কিওয়ার্ড আমরা কিন্তু যেগুলো এখানে আমরা রেখেছি, আমরা দেখেন লং টেল এগুলো গুলো হচ্ছে কি সবগুলো লং টেল কিওয়ার্ড। আপনারা চেষ্টা করবেন প্রথমে কিন্তু নতুন যদি ওয়েবসাইট যদি হয়ে থাকে কিংবা আপনাদের ক্লায়েন্টের জন্য চেষ্টা করবেন লং টেল কিওয়ার্ড কে সাজেস্ট করার জন্য। কেননা লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে যে জিনিসটা হয় কি সহজে কি র্যাঙ্ক করা যায়। কেন শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে ভাই আপনার সার্চ ভলিউম বেশি, কম্পিটিশনে বেশি, যেটা কি অনেক কষ্ট হয়ে যায়, র্যাঙ্ক হতে অনেক সময় নেয়। ওকে, অনেক সময় ক্লায়েন্টও কি হয়তো আমরা ধৈর্য নাও ধরতে পারে, বুঝছে ভাই কি ব্যাপার এত এখনো র্যাঙ্ক হচ্ছে না, আপনাকে প্যারা দিতে পারে। যদি ক্লায়েন্ট বুঝলে তো ওকে, না বুঝলে তো কি আমরা প্যারার মধ্যে থাকতে হবে। তো ওর জন্য চেষ্টা করবেন লং টেল কিওয়ার্ড নিয়ে যখন আপনি কাজ করবেন আপনি কি করতে পারবেন, ওটা র্যাঙ্ক করতে পারবেন। ওকে, তো আপনি এগুলো এজুয়াল যেটা বলছি যেভাবে ইন্টেন সার্চ ইন্টেন সার্চ ভলিউম কেরি শর্টের রাউন্ডে কিওয়ার্ড, তারপর এটা ট্রেন্ড সিজনস, তারপর সাব অ্যানালাইসিস কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ, এগুলো বিষয়ে আপনাদেরকে কি করতে হবে, এগুলো আপনাদেরকে রিসার্চ করতে হবে। আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে কি রিসার্চ করবেন সেটাই। যেমন আমরা যদি এখানে দেখেন, আমি যদি সাপোজ এই জিনিসটা যদি নিয়ে কাজ করি স্পেলিং বাংলাদেশ, এটা হচ্ছে কি কমার্শিয়াল, কোথায় এটা, এই যে এক্সপার্ট, এই যে এটা হচ্ছে কি কমার্শিয়াল কিওয়ার্ড। আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি দেখেন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমরা এখান থেকে শ্যামরাজ থেকে কিন্তু ভালো একটা কিন্তু আইডিয়া কিন্তু এখানে পাই। ঠিক আছে, এটা হচ্ছে কি কমার্শিয়াল, এই যে স্পেলিং কি কমার্শিয়াল, বেসিস স্পেলিং কি কমার্শিয়াল কিওয়ার্ড। ওকে, তো শ্যামরাজ আমাদেরকে আসলে ভালোভাবে কিন্তু কি করে ভালো একটা রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, আমরা ব্যাকলিংক রিসার্চের ক্ষেত্র, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্র, আমাদের ওয়েবসাইট ওভারভিউর ক্ষেত্র, ডোমেন ওভারভিউর ক্ষেত্র, ঠিক আছে, তারপর হচ্ছে কিওয়ার্ড ক্যাপ ক্ষেত্রে, ব্যাকলিংক ক্যাপের ক্ষেত্রে মোটামুটি কি ভালো একটা আইডিয়া কিন্তু শ্যামরাজ দেয়। তো এটা কিন্তু প্রাইমারি যারা বিগিনার যারা ওদের কিন্তু এটা দরকার নেই, যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু এটা ওদের দরকার হতে পারে। হ্যাঁ, এখন কিন্তু আরেকটা জিনিস বলি আপনাদেরকে, এই কিউটটা যখন আপনারা কিনবেন আপনারা এখানে যদি দেখেন এগুলোর প্রাইস কিন্তু অনেক হাই। ঠিক আছে, এগুলো $140, $150 এরকম। তো আপনি কখনো একা তো এগুলো সম্ভব না। তো এর জন্য আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কিন্তু কি টুলস আছে যে প্রোভাইড করে খুব চিপ প্রাইসে ওরা এগুলো কিন্তু সেল করে থাকে। আমরা মাল দিয়ে আকারে কিংবা ইয়ারলি ওদের 6 মান্থ এভাবে ওদের কম্বো প্যাকেজ থাকে, আমরা ওদের থেকে কি করতে পারবেন, সহজে এখান থেকে কিনতে পারবেন। তো এটা যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন এর আগে টুলস এর পিছনে টাকা পাঠানোর কোনো দরকার নেই। ফ্রি টুলস দিয়ে আরামসে কি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। বুঝছেন? তো এখন যে জিনিসটা হচ্ছে কি আমি আসলে আপনাদেরকে আমি এখানে দেখি মানে কি আজকে ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি কিংবা দেখানোর চেষ্টা করেছি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন। তারপর এই কিওয়ার্ড গুলো যখন রিসার্চ করার পর আপনাকে কি করতে হবে, আপনার কন্টেন্টটাকে সুন্দর করে সাজাতে হবে। আমি যখন আপনি কন্টেন্টটা সুন্দর করে কিওয়ার্ড গুলো যখন রিপ্লেস করবেন, যেখানে যেখানে রিপ্লেস করতে হয় কিওয়ার্ড, ঠিক আছে, আপনার টাইটেল বলেন, আপনার পারমালিঙ্ক বলেন, তারপর ডেসক্রিপশনে বলেন, তারপর আপনার এই যদি আপনার ডেনসিটি যেটা আছে, প্রক্সিমিটি, প্রমিনেন্স, ঠিক আছে, এগুলো কিন্তু ভিডিও আমার এখানে কিন্তু দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আমরা এগুলো চাইলে এগুলো কি দেখে নিতে পারবেন। তো এগুলো যখন আপনি সুন্দর করে যখন এগুলো কি করবেন, আপনি এসিও যখন মেনটেন করবেন প্রপারলি কিওয়ার্ড রিসার্চের, তখন দেখবেন যে কি আপনার ওই কন্টেন্টটা আপনার র্যাঙ্ক করবে। আপনার যদি এটা যদি সার্ভিসমূলক হয় কিংবা আপনার যদি প্রোডাক্ট রিলেটেড হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং ক্ষেত্রে হোক, আপনি কিন্তু ভালো একটা কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন। ওকে, আপনার সেলসে যেমন বাড়বে, সার্চ ভলিউম বাড়বে, আপনার ট্রাফিকও বেড়ে যাবে। তারপর হচ্ছে কি আপনার ওটা কি বলে যে ভিজিবিলিটি অনেক বেড়ে যাবে। তো এই জন্য কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এসইও এর ক্ষেত্রে, এবং এটাকে কি যেমন প্রথম ধাপ হিসাবে কিন্তু ধরা হয় কিওয়ার্ড রিসার্চকে। এবং এসইওর একটা সাকসেসফুল এসইওর ভিত্তি হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। ওই জন্য কিওয়ার্ড রিসার্চে আপনাদেরকে প্রচুর সময় দিতে হবে এবং প্রচুর স্টাডি করতে হবে। আপনি যদি
ভালো করে কিওয়ার্ড রিসার্চটা যদি ভালো করে না বুঝেন, আপনি কখনোই আপনার ক্লায়েন্টের জন্য ভালো কিছু করতে পারবেন না। ঠিক আছে? ওই জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে করতে হবে এবং বুঝতে হবে। কেন আমরা এই কিওয়ার্ড রিসার্চের উপরেই কিন্তু আমরা সবকিছু কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে? আমরা র্যাঙ্ক হওয়া থেকে শুরু করে, তারপর হচ্ছে কি আমরা এই যে সেলস এভরিথিং, যত কিছু ট্রাফিক থেকে শুরু করে সবকিছু এই কিওয়ার্ড রিসার্চের উপরেই ডিপেন্ড করে সবকিছু হবে। ওই জন্য কিওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট এসইওর ক্ষেত্রে। তো বন্ধুরা, আমি আসলে চেষ্টা করেছি আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার জন্য কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং এগুলোর ভলিউম, ক্যারি, স্ট্যাটাস, কম্পিটিটিভ ইউআরএল আপনারা কিভাবে রাখবেন। আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আহ, এরকম করে আপনারা আপনার ক্লায়েন্টের জন্য হোক কিংবা আপনার নিজের ওয়েবসাইটে হোক, ক্লায়েন্টের ওয়েবসাইটে হোক, আপনারা কি করতে পারবেন, কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন। ওকে? তো এরকম করে ক্লায়েন্টে কি হয়, ক্লায়েন্টকে যখন আপনি এইভাবে যখন রিসার্চ করে দিবেন, ক্লায়েন্ট কি হবে, অনেক হ্যাপি হয়। কারণ ক্লায়েন্ট আসলে বুঝতে চাই যে কি আসলে আমি কতটুকু আসলে কিওয়ার্ডের উপর এক্সপার্ট, রিসার্চের উপর এক্সপার্ট, ওনারা কিন্তু এটা কি দেখতে চায়। এবং যদি দেখা যাচ্ছে কি আপনি যখন এভাবে করে সুন্দর করে সব ভলিউম, ক্যারি, প্রত্যেকটা কিওয়ার্ডের, ঠিক আছে, তারপর স্ট্যাটাস, কম্পিটিটিভ ইউআরএল কারা আছে, এভাবে যখন সুন্দর করে আপনি যখন ওনাকে দিবেন, শিটটা যখন পাঠাবেন, উনি দেখবেন যে কি আপনাকে কন্টিনিউ আসলে ভালো সার্ভিস যদি যখন আপনি ক্লায়েন্টকে দিতে পারেন না, ওইসব ক্লায়েন্টগুলো কিন্তু আপনাকে কি সারা বছরে কিন্তু আপনাকে কি করবে, আপনাকে কাজ দিবে। বুঝছেন? আসলে একটা ক্লায়েন্টে দেখা যায় যে শুধু একটা ওয়েবসাইট না, আরো অনেক রকম কিন্তু ওয়েবসাইট কিন্তু থাকে। ওই ওয়েবসাইট গুলো কি আপনি পাবেন। তো ওই জন্য আপনাদেরকে কি করতে হবে, এগুলো অনেক বেশি করে কিওয়ার্ড রিসার্চের এগুলো স্টাডি করতে হবে। দেখবেন যে যখন স্টাডি করবেন ভাই, এটা জিনিস কি, আপনার স্টাডি ছাড়া কোনো কিছু হয় না। বুঝছেন? আপনি যদি ভালো করে যদি লার্নিং যদি না করেন, আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না। ঠিক আছে? যেমন আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট কারা করতেছে, যারা ভালো লিখছে ওনারা কিন্তু ভালো মার্ক পাচ্ছে। ঠিক আছে? ভালো রেজাল্ট করছে। তো এখানেও সেম। এখানে রাতারাতি কেউ কোনোদিন কিছু হতে পারবেন না, এটা কেউ করে দিতে পারবে না। হয়তো লোগো নিয়ে অনেকে দেখতে পারেন ভিডিও ইউটিউবে, আপনাদের কি 2 মাসে এসে শিখুন, 3 মাসে এসে শিখুন, নো। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল একটা কি থিওরি। ঠিক আছে? এসই হচ্ছে যে কি আপনাকে প্রতিনিয়তই শিখতে হবে। যেমন আমি আমার কথা বলি, আমি কিন্তু এখনো অনেক কিছু শিখি। ঠিক আছে? গুগলের কি হয়, আপনার অ্যালগোরিদম আপডেট হয়, তো আপনাকে গুগলের অ্যালগোরিদম আপডেটের সাথে কি আপনাকে কানেক্ট রাখতে হবে। ঠিক আছে? তো ওই জন্য এসইটা হচ্ছে কি আপনাকে লার্নিং এর শেষ নেই। যেমন এসইও এখানে এআই তে আমাদের কি আমাদের এসইও করতে হচ্ছে, অন পেজ থেকে শুরু করে আর বিভিন্ন গুলো আছে। তো এগুলো কি প্রতিনিয়ত হচ্ছে লার্নিং। যখন যে ট্রেন্ড আসে আপনাকে ওই ট্রেন্ড অনুসারে কি করতে হবে, কাজ করতে হবে এবং লার্নিং করতে হবে, দুইটাই করতে হবে। কথা বুঝছেন? তো আমি চাইবো আপনারা যারা আছেন আমার স্টুডেন্ট প্লাস যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন, আপনারা আশা করি এই ভিডিও থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন এবং আপনারাও কি কাজে লাগানোর চেষ্টা করবেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে। আসলে কিওয়ার্ড রিসার্চ আরো অনেক ভাবে করা যায়। আমি আপনাদেরকে জাস্ট কিছু ফ্রি টুলস দিয়ে দেখেছি, যদি ফ্রি টুলস হলে আমি আরো আপনাদেরকে কি আমি আরো দেখাতে পারতাম। আমি আমাদেরকে জাস্ট বিগিনার যারা ওরা দুটোর জন্য বেসিক্যালি এই ভিডিওটা আমার করা। আহ, আপনারা যাতে প্রথমে ফ্রি টুলস দিয়ে কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, ওই জন্যই এটা বেসিক্যালি দেখা। যখন আপনি এটা দেখেন, এখানে আমি যখন গুগল কিওয়ার্ড প্ল্যানার যখন গেছি, এখানে দেখেন আমাকে অনেকগুলো কিন্তু কিওয়ার্ড এখানে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এটা কি এভারেজ মাল দিয়ে, যে মাল দিয়ে এভারেজ মাল দিয়ে, সরি, যে এখানে দেখেন, এই দেখেন এভারেজ মাল দিয়ে সার্চ। ওকে? এখানে কিন্তু দিয়েছে, এটা কম্পিটিশন দেখেন। এখানে কিন্তু গুগলে কিন্তু আমাকে কি অনেক কিন্তু ডেটা আমাকে দিয়ে দিয়েছে। কম্পিটিশন মানে বুঝছেন, এটা হচ্ছে কি লো যেটা আছে, এটা এই যে লো, এখানে দেখেন মিডিয়াম দেখতে পারবেন, আর নো হার্ট এখানে কিন্তু আছে, এখানে আর নো দেখাচ্ছে অনেকগুলো। তো এটা হচ্ছে কি কেডি, এটা হচ্ছে কি আপনার কম্পিটিশন, এটা কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা হচ্ছে সেটা। ওকে? তাহলে ফ্রিতেও আমরা কি অনেকগুলো কিন্তু আইডিয়া আমরা পাই। তো ফ্রিটাকে আমরা প্রথমে কাজে লাগানোর চেষ্টা করব। ঠিক আছে? এতে করে আপনার অনেক টাকাও কিন্তু সেভ হয়ে যাবে। আর আমি আপনাদেরকে
এই ম্যাপটাও কিন্তু আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দিব, আপনারা এটা ওইখান থেকে পেয়ে যাবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন। আমার যে কোনো আপডেট ভিডিও আপনারা সাথে সাথে নোটিফিকেশন পাবেন, এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।